হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কেজিএফ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমি দুটোই বলেছি যে কামিং সুন আমি কমিউনিটি ট্যাবে দিয়েছি, কিন্তু আজকে চ্যাপ্টার 2টা হচ্ছে না। আজকে শুধুমাত্র 2018 সালে রিলিজ হওয়া চ্যাপ্টার 1টাকে নিয়েই আমি কথা বলবো। চ্যাপ্টার 2টা কাল পরশুর মধ্যে আমি আপলোড করে দেবো। তো প্রথমে আমি বলি যে এটা কি জনরার মুভি। সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাকশন ড্রামা। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রিলিং পোর্শন কিন্তু খুব একটা নেই এখানে, সমস্ত জিনিস দর্শকের কাছে খুব ক্লিয়ার। মানে গল্পটা পরিচালক প্রশান্ত নীল যেভাবে উনি বলেছেন না, খুব অর্গানাইজড ওয়েতে বলেছেন। তার কারণ হচ্ছে অর্গানাইজড ওয়েতে বলেছেন, কিন্তু চিত্রনাট্যটা কিন্তু একটু জটিল। এই চিত্রনাট্যটা যদি খুব ভালো করে আপনারা যদি সিনেমাটা যদি না দেখেন, এটা হটস্টারে আছে, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে রকি ভাই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা মানে কাকে মানে মারছে, কি উদ্দেশ্যে মারছে, কেন মারছে, এই জিনিসগুলো কিন্তু মানে ঠিকঠাক ভাবে কিন্তু আমরা মানে বুঝতে পারবো না। রকি ভাইয়ের নাম বেসিক্যালি হচ্ছে রাজা কৃষ্ণপ্পা বেরিয়া, তার নাম। এবার এই ক্যারেক্টারটা কিভাবে স্ট্রাগল করে আজকে একদম মানে একদম নিচু থেকে একদম সে উঁচু পর্যায় পর্যন্ত পাওয়ারফুল, মানে একজন অর্থবান এবং প্রতিপত্তিশালী মানুষে পরিণত হচ্ছে, মানে তার উত্থানটা নিয়ে হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 1। কেজিএফ চ্যাপ্টার 1-এ যদি আমরা প্রথমে দেখি যে একটা বই নিয়ে কথা হচ্ছে। বইটা মানে একটা বই বেরিয়েছে, সেই বইয়ের যিনি রাইটার, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সে বইটার নাম হচ্ছে এলডোরাডো। এবং এই এলডোরাডো মানে এটা কেন ইন্টারভিউটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে এই যা যা লেখা আছে এই বইটাতে, সেই বইটাতে এই রকি ভাইয়ের উত্থান সম্পর্কে, তো সেটা সত্যি না মিথ্যে। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের প্রশাসন কোনো একজন ব্যক্তির মৃত্যুদণ্ড তারা ঘোষণা করছে। তো তারপর থেকে ওই গল্পটা বলা থেকে কিন্তু সিনেমাটা শুরু হয় এবং সিনেমাটা চলে যায় 1951 সালে। সেইখানে মানে আমরা কোলার গোল্ড ফিল্ডস যেটা আছে কর্ণাটকে, সেই ফিল্ডস সম্পর্কে আমরা জানতে পারি, যদিও এটা কিন্তু সত্যি সত্যি এটা ছিল। এখানে এককালে সোনা তোলা হতো এখান থেকে, কিন্তু বর্তমানে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এখানে মানে জায়গাটা সত্যি, কিন্তু গল্পটা হচ্ছে কাল্পনিক। এখানে দেখাচ্ছে যে সূর্যবর্ধন বলে একজন মানুষ, মানে একজন ব্যক্তি আছেন, তিনি এই কোলার গোল্ডফিল্ডসটাকে মানে কেজিএফ যেটা নাম, সেই জায়গাটাকে তিনি মানে ডিসকভার করেছেন কর্ণাটকের এই জায়গাটাকে। এবং সেখানে তিনি নারাচি বলে একটা কোম্পানি তিনি খুলেছেন এবং কোম্পানিটাকে ভালো করে চালানোর জন্য বাইরের থেকে তিনি লোকের সামনে দেখাচ্ছেন যে এখানে লাইমস্টোনের কাজ হয়, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সোনা গোল্ড, মানে এটা বেসিক্যালি একটা গোল্ড মাইন এবং সেখান থেকে সোনা কিন্তু স্মাগলিং হয়। স্মাগলিংয়ের যে বিজনেস সেটা চলে এবং এই বিজনেসটাকে মানে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য 5জন পার্টনারকে এখানে দেখানো হয়েছে। যেমন প্রথমে কন্নন, তারপর আছে অ্যান্ড্রিউস, রাজেন্দ্র দেশাই, গুরু পান্ডিয়ান এবং আধীরা। এই সময় আমরা যেটা দেখতে পাই যে আধীরা আর গরুড়া বলে একটি ক্যারেক্টার আছে, সেও শক্তিশালী, সেই পার্টনারদের মধ্যে একজন হতে চায়। মানে এবার আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা কিন্তু স্কিপ করে 1970-এর দশকে কিন্তু চলে গেছে, মানে 1977-78 সালে কিন্তু ঘটনাটা চলে গেছে। এবং সেখানে আমরা দেখতে পাই যে আধীরাকে কিন্তু প্রথম থেকেই এই সিনেমাটাতে কিন্তু ডার্কে রাখা হয়েছে। যে বাকি যে 4জন পার্টনার আছে তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু আধীরাকে কিন্তু আমরা দেখতে পাইনি। পরে শোনা যাচ্ছে যে গরুড়া নাকি আধীরাকে মেরে তার জায়গাটাকে সে দখল করে নিয়েছে। এবং তারপর কি হয়, এবার রকি ভাইয়ের কথা যদি আমি বলি, এবার রকি ভাইয়ের আসল নাম আমি বলে দিয়েছি, রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া। 10 বছর বয়সে তার মা মারা যায় এবং তিনি ছিলেন বিধবা। তিনি মারা যাওয়ার আগে তার ছেলেকে মানে প্রমিস করতে বলেন, ওই সিনগুলো খুব ইমোশনাল সিন। সেই সিনে তিনি প্রমিস করতে বলেন যে সে যেন পরবর্তীকালে ভবিষ্যতে, মানে মার মৃত্যুর পরে তো ছেলে একা হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তো তাকে সাইকোলজিক্যালি তাকে মোটিভেট করার জন্য
তার মা তাকে বলে যায় যে সবচেয়ে বেশি অর্থবান এবং ক্ষমতাবান কিন্তু তাকে হতে হবে, যাতে সে নিজেরও সাহায্য করতে পারে এবং তার মতো যারা আছে তাদেরও যেন সে সাহায্য করতে পারে। এই এই চরিত্রটা হচ্ছে সেই লেখক বা প্রকাশকের চরিত্রটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যিনি এলডোরাডো ওই বইটাকে নিয়ে যার ইন্টারভিউ এখানে নেওয়া হয়েছে। এর কথাই কিন্তু একদম সিনেমার শুরুর দিকেই কিন্তু বলা হয়েছে। এরপর রকি ভাইয়ের জীবনে আসে রিনা বলে তার লাভ ইন্টারেস্ট। এই পোর্শনটা খুব একটা বেশি নেই, কিন্তু তবুও একটা মানে একটা রাখতে হবে, যদিও এটা প্রশান্ত নীল মাস কমার্শিয়ালের ওপর বেস করেই যেহেতু করেছেন, সেহেতু একটা লাভ ইন্টারেস্ট থাকবে সেই হিসাবে এখানে দেখানো হয়েছে। এখানে রিনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বা এটা হচ্ছে ফার্স্ট সিন আমরা যেখানে রিনাকে দেখতে পাই, এবং তার পরবর্তী সিনে আমরা রকি ভাইকেও দেখতে পাই তাকে কিছু বলার জন্য মানে তার যে অ্যাপিয়ারেন্স সেই সব জিনিসগুলো বলার, মানে কনগ্রাচুলেশনস বলে তারপর রকি ভাই এমন একটা কথা বলেছিল। আমি যখন প্রথম কেজিএফ চ্যাপ্টার 1 দেখেছিলাম, আমার কাছে ওই সিনটা খুব হিলেরিয়াস মনে হয়েছিল, মানে ওইভাবে যে কেউ কাউকে বলতে পারে আমার জানা ছিল না। তো যাই হোক, পরবর্তীকালে আমি যত দিন যাচ্ছে, যত বেশি সিনেমা দেখছি, বুঝছি, তত আমার মনে হচ্ছে যেন হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিছু মানুষ আছে যারা এই রকম ধরনের সিন পছন্দ করে, যারা পছন্দ করে যে ছেলেরা এইভাবেই কথা বলুক, যে কনগ্রাচুলেশনস তারপর একটা কিছু আমি বলে দিলাম। তো যাই হোক, তো এইভাবে তাদের সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। এবং এখানে যে খুব বেশি যে তাদের সম্পর্কের গভীরতা এখানে দেখানো হয়েছে সিনেমাটাতে, আমি যেটুকু দেখলাম, আমার কিন্তু মনে হলো না, কিন্তু সম্পর্কটা আছে তাদের দুজনের মধ্যে। এরপর আমরা যদি চলে যাই আসল গল্পে, এরপর কিন্তু রকি ভাই যে আহ, সে হচ্ছে কি একটা টাইমের পরে সে ওখানে ডন শেট্টি বলে একজন লোকাল গুন্ডাই আমি বলতে পারি, তার খুব কাছের মানুষ হয়ে হয়ে যায় সে। এবং সে কাছের মানুষ হয়ে যাওয়ার পরে সে কি করে, সে মুম্বাইতে গিয়ে সে সোনা স্মাগলিং এর ব্যবসা কিন্তু সে শুরু করে, রকি ভাইও কিন্তু শুরু করে। কিন্তু পরবর্তীকালে ওই যে কেজিএফ এর যে মানে 5 জন যে পার্টনার ছিল, সেই পার্টনারের মধ্যে 4 জন পার্টনার রকি ভাইকে হায়ার করে গরুড়াকে মারার জন্য। এবং তারা চায় যে ওই গোল্ড মাইনের ভেতরে রকি ভাই যাক এবং সেখানে গিয়ে তারা গরুড়াকে মারুক, মানে অ্যাজ মানে রকি ভাইকে ব্যবহার করতে চেয়েছিল, মানে একজন অ্যাসাসিন হিসাবে তাকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু তারা করতে পারেনি, তাই সেই পার্টনাররা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই শেষ যে দৃশ্যটা যেখানে গরুড়া ঠিক করে যে কালী পুজোর সময় সে নরবলি দেবে, মানে অন্য অন্য বছর সে পশু বলি দেয়, কিন্তু এবারে ঠিক করে যে 3 জন মানুষকে সে নরবলি দেবে গরুড়া। এবং সেই সময় পুজো শুরু হয়, তারপর একটা বিশাল একটা অ্যাকশন সিন আছে রকি ভাইয়ের সঙ্গে, এবং রকি ভাই সবার সামনে গরুড়াকে মারে। রকি ভাই চাইলে গরুড়াকে অনেক আগেই মারতে পারতো, কিন্তু সে মারেনি, কারণ সে পুরো কেজিএফটাকে দখল করতে চায়। সে ওই বাকি 4 জন পার্টনারের শুধুমাত্র অ্যাসাসিন হয়ে, মানে ভাড়াটে গুন্ডা হয়ে কিন্তু সে থাকতে চায় না। এবং তার সঙ্গে সে যখন কেজিএফ এ প্রবেশ করেছিল, সে দেখেছিল 20,000 মানুষ সেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, ইয়ংদের দিয়ে কাজ করানো হয়, এবং গরিব মানে যারা আর কি পঙ্গু, মানে যারা কাজ করতে পারে না বা তাদের ফিজিক্যালি কোনো ডিসেবিলিটিস আছে, তাদেরকে মানে মেরে ফেলা হয়। তো এই রকম সিচুয়েশন থেকে 20,000 মানুষের সে সাপোর্ট নিয়ে সে ধীরে ধীরে কিন্তু রকি ভাই সেই জায়গাটা কিন্তু পেয়ে যায়, মানে তার কিন্তু উত্থান হয় ধীরে ধীরে। তো এটাই হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 1। এবং কেজিএফ চ্যাপ্টার 2তে আমরা গল্পের বাকিটা পোর্শন যেটা আছে সেটা আমরা জানতে পারবো। আর হ্যাঁ, এখানে আর একটা জিনিস আছে, এখানে আমরা শুরুতে আমি একটা জিনিস বলে নিয়েছিলাম যে গরুড়া আধিরাকে মেরে ফেলেছে, কিন্তু না, গরুড়া আধিরাকে মারেনি। পরবর্তীকালে কেজিএফ চ্যাপ্টার 2তে আমরা আধিরাকে দেখতে পাবো, মানে সে লোকের সামনে প্রিটেন্ড করেছে যে সে মারা গেছে, কিন্তু সে বেসিক্যালি কিন্তু মারা যায়নি। তো এটাই ছিল মানে কেজিএফ চ্যাপ্টার 1, রকি ভাইয়ের গল্প, যেটা খুবই ফেমাস। ইয়ংদের কাছে তো মানে রকি ভাইয়ের উত্থানটা মানে ভীষণই ভালো, মানে তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং ইয়াশ,
যশের অভিনয় এটাতে দেখার মতো। দেখুন আজকে রাকি ভাইয়ের মতো যে ক্যারেক্টার, মানে সেই ক্যারেক্টারের উত্থান এইভাবে হওয়া উচিত কি উচিত না, তা এইভাবে খুন খারাপি এরকম ধরনের লোকের সঙ্গে মিশতে মিশতে তো সেও এরকমই হয়ে যাচ্ছে। তো এটা উচিত কি উচিত না এগুলো কিন্তু আলাদা তর্কের বিষয়। কিন্তু এখানে আমি যদি শুধুমাত্র সিনেমার কথা বলি, এখানে বেশিরভাগটাই ডার্ক অ্যাপ্রোচে করা হয়েছে। এবং শুধুমাত্র যদি সিনেমার কথা সিনেমাটিক অ্যাঙ্গেলে যদি বলি, যশ মানে দারুণ অভিনয় করেছেন এখানে। মানে ওনার আমি অন্যান্য সিনেমাগুলো আমি দেখেছি, অন্যান্য সিনেমাতে চকলেট বয়ের মতো মানে তার যে অ্যাপিয়ারেন্স সেই ধরনের, কিন্তু এখানে এই যে সবকিছুর ওপরে উঠে যেতে গেলে যে তার ব্যক্তিত্ব কে যে চেঞ্জ করতে হবে, মানে মানুষটাকে অন্যভাবে প্রেজেন্ট করা, এই জিনিসটা কিন্তু পরিচালক খুব সুন্দরভাবে এখানে করতে পেরেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে চারজন পার্টনার আছে এবং গরুড়া, এদের চরিত্রগুলো কিন্তু যারা যারা যেখানে যেখানে এই কাজগুলো করেছেন তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে এই কাজগুলো তারা করেছেন, তারা তাদের জায়গায় কিন্তু একদম ঠিক। এবং আমার কেন জানি না মনে হয় কেজিএফ চ্যাপ্টার 1 খুব অর্গানাইজড। এখানে একটা বিতর্ক আছে, কেজিএফ চ্যাপ্টার 1 একটু কমপ্লেক্সও বটে, হ্যাঁ আমিও সেটা স্বীকার করি কমপ্লেক্স, কিন্তু সেটা গল্প লেভেলে কমপ্লেক্স। এমনি মানুষ হিসাবে রকি ভাইকে বোঝাটা কিন্তু খুব একটা অসুবিধাজনক কিন্তু নয়। তো এটাই ছিল আমার ভিডিও কেজিএফ চ্যাপ্টার 1 নিয়ে একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।